কলকাতা পুলিশ দেখো আজকে তোমাদের কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনপত্র নিয়ে আলোচনা করব। ওকে, চলো শুরু করা যাক। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি বলতে পারবে কেউ? এটা হচ্ছে বীরবল। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। তারপর দেখো ইলেকট্রনিক কে আবিষ্কার করে? ইলেকট্রনিক হচ্ছে জে জে টমসন ইলেকট্রনিক আবিষ্কার করেন। মহারাষ্ট্রের সঙ্গে কোন রাজ্যটির সীমা নেই? বলো, এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তারপর দেখো লখনৌতে লিখিত ভারত কিষাণ সভা তৈরি হয় কত সালে? 4 নম্বরটা দেখো, এটা হচ্ছে 1936 সাল। 1936 সাল লখনৌতে নিখিল ভারত কিষাণ সভা তৈরি হয় 1936 সাল। তারপর দেখো পশ্চিমবঙ্গের সর্বপ্রথম জেলা হলো কোনটা? পশ্চিমবঙ্গের সর্বপ্রথম জেলা বাঁকুড়া না মেদিনীপুর না পুরুলিয়া না কলকাতা? এটা হচ্ছে পুরুলিয়া। তারপর দেখো ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় কবে? এটা হচ্ছে 1975 সাল। তারপর দেখো কলিঙ্গ যুদ্ধ কত সালে সংঘটিত হয়? কলিঙ্গ যুদ্ধ এটা হচ্ছে 261 খ্রিস্টাব্দ পূর্বে। তারপর দেখো 4 নম্বর, জনসংখ্যার দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য নিম্নে কোনটি? জনসংখ্যার দিক দিয়ে এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক দিয়ে। নিচের কোনটি জোড়া সঠিক? বলো, নিচের কোনটা? এটা হচ্ছে গুজরাট এবং কান্ডালা। তারপর দেখো রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন এটা হচ্ছে কালীবঙ্গান। চলো তারপরে 11 নম্বর কোশ্চেন, কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভাটনগর পুরস্কার প্রদান করা হয়? 11 নম্বর বলো কোনটা? এটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি। তো ভাইরাস একজন সফটওয়্যার যা মূলত নষ্ট করে কি? বলো, 12 নম্বরটা তথ্য, প্রোগ্রাম, যন্ত্রপাতি না হার্ডওয়্যার? সেটা হচ্ছে তথ্য। তো মানুষের দেহে কালাজ্বর রোগ ছড়ায় কিসের কামড়ে? 13 নম্বর বলো, 13 নম্বরটা বলো কি হবে? সান্ডা ফ্লাই। তারপরে বলো ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে? 14 নম্বর, এটা হচ্ছে সুভাষচন্দ্র বোস। তারপর দেখো ভিনিগারের রাসায়নিক নাম কি? 15 নম্বর, এটা হচ্ছে লঘু অ্যাসিটিক অ্যাসিড। 16 নম্বর দেখো লোকসভা প্রথম কত সাল গঠিত হয়? লোকসভা প্রথমে কত সালে গঠিত হয় বলো? 16 নম্বরটা লোকসভা প্রথম গঠিত হয় 1952 সালে। তারপর 17 নম্বর দেখো কোন জেলাতে কোন মহকুমা নেই? 17 নম্বর বলো, এটা হচ্ছে কলকাতাতে, এটা একটা সিটি তাই। বিধান পরিষদের সদস্যদের কার্যকাল মেয়াদ কত? এটা হচ্ছে সবাই জানে, এটা হচ্ছে কত বলো? 6 বছর। তারপর চলো 19 নম্বরে, ভারতের সংবিধান কত অনুচ্ছেদে অধীনে আর্থিক জরুরি অবস্থার কথা ঘোষণা করা হয়েছে করতে পারে? এটা বলো। 19 নম্বর হচ্ছে 360 অনুচ্ছেদ 360-এ বলা হয়েছে ভারতীয় সংবিধান 360 অনুচ্ছেদের অধীনে আর্থিক জরুরি ঘোষণা করা যেতে পারে। ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত কোন ব্যক্তি? বলো, ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত কোন ব্যক্তি? এটা হচ্ছে দাদাভাই নৌরোজি। চলো 21 নম্বর কোশ্চেন দেখা যাক। রাজ্যসভার সদস্যদের কার্যকাল মেয়াদ কত? রাজ্যসভার এটা হচ্ছে 6 বছর। 21 নম্বর দেখো। 22 নম্বর বিশ্বের ক্যান্সার দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে ফেব্রুয়ারিতে। তারপরে বলো তুঙ্গাভদ্রা কোন নদীর উপনদী? 23 নম্বর, এটা হচ্ছে তুঙ্গাভদ্রা, এটা হচ্ছে কৃষ্ণ নদীর উপনদী। তো 24 নম্বর দেখো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? 24 নম্বর, এটা হচ্ছে সচিবানন্দ সিনহা।
দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে আনাইমুদি। তারপর দেখো, নাঙ্গল পত্রিকার সম্পাদককে, নাঙ্গল পত্রিকার সম্পাদককে 26 নম্বর, এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। নাঙ্গল পত্রিকার সম্পাদক হচ্ছে কাজী নজরুল ইসলাম। তারপরে 27 নম্বর দেখো, 27 নম্বর হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় অবস্থিত? 27 নম্বর, এটা হচ্ছে ঝাড়খণ্ড। এটা হচ্ছে ঝাড়খণ্ড, ভ্যালি অফ, এটা হচ্ছে তোমার ঝাড়খণ্ড। তারপরে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর ভারতের 24 নম্বরটা দেখো, 28 নম্বরটা দেখো, এটা হচ্ছে কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। শিক্ষক দিবস কোন দিনটিতে পালন করা হয়? শিক্ষক দিবস কোন দিনটিকে পালন করা হয় বলো? 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। তো 30 নম্বর দেখো, বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালন করা হয়? 30 নম্বর, এটা হচ্ছে 22 মার্চ। 22 মার্চ বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয়। তারপর দেখো, 1938 সালে হরিপুরা অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কে? হরিপুরা অধিবেশনে বলো কে? 31 নম্বর, এটা হচ্ছে সুভাষচন্দ্র বোস। তারপর যে ন্যাটোর সম্পূর্ণ অর্থ কী? ন্যাটোর সম্পূর্ণ অর্থ কী বলো? ন্যাটোর সম্পূর্ণ অর্থ কী? ন্যাটোর সম্পূর্ণ অর্থ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সি। তারপর হচ্ছে যে কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক? এটা হচ্ছে মেছো বিড়াল। তারপর দেখো, বায়ুর মাধ্যমে সংক্রমণিত হয় কোন রোগটি? এটা হচ্ছে 37 নম্বর, বলো? এটা হচ্ছে ঠিক বলেছ, এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। নিম্নলিখিত ভাইরাসের মধ্যে কে 1878 সালে দেশীয় মুদ্রা যন্ত্র আইন বাতিল করে? 38 নম্বরটা হচ্ছে রিপন, লর্ড রিপন, অপশন বি। তারপর হচ্ছে যে কালিচুন ও রাসায়নিকের নাম কি? কালিচুনের রাসায়নিক নাম কি? এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তারপরে দেখো 40, টেনিদা চরিত্রের স্রষ্টাকে? টেনিদা চরিত্রের স্রষ্টাকে 40 নম্বর, এটা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। তারপর দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় বলো? এটা হচ্ছে 1935 সালে। তারপর দেখো 42 নম্বর, ওই যে অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1809 সালে অমৃতসরের সন্ধি হয়, ভীষণ ইম্পর্টেন্ট। তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? তিলপাড়া ব্যারেজ কোন নদীর তীরে অবস্থিত? 43, এটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত তিলপাড়া ব্যারেজ। তারপর যে কাদম্বরী উপন্যাসের রচয়িতা কে? 44, এটা হচ্ছে বাণভট্ট। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে জেনেভা। তারপর 46 কি বলেছে দেখো, ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? এটা হচ্ছে জয়পুরকে। রাজ্যের সদস্যদের কার্যকাল মেয়াদ কত? এটা হচ্ছে 6 বছর। তো হচ্ছে যে 48 দেখো, 38তম প্যারালাল কোন দুটি দেশকে বিভক্ত করেছে? এটা হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। তারপর বলছে যে 49, তুঙ্গভদ্রা কোন নদীর উপর? তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী, কৃষ্ণা নদীর উপনদী। তারপর হচ্ছে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে সচিবানন্দ সিনহা। ভারতীয় নীল বিপ্লব কোন কথাটি কার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে মৎস্য উৎপাদনের সঙ্গে। তারপরে দেখো, লোকসভা পশ্চিমবঙ্গের আসন সংখ্যার কত? বলছে লোকসভায় পশ্চিমবঙ্গে আসন সংখ্যা কত? 52 নম্বর, এটা হচ্ছে 42টি।
তারপরে দেখো বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে 9 মার্চ। ব্যাংকক কোন নদীর উপর? এটা হচ্ছে 54 নম্বরে। কি আনসার হবে বলো? এটা হচ্ছে মেনন। তারপর কি আছে 55 নম্বর, ঠাকুমার ঝুলি কে লিখেছেন? ঠাকুমার ঝুলি কে লিখেছেন? এটা হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তারপর দেখো বায়ুমণ্ডলে কোন বিরল গ্যাসের মাত্রা সর্বাধিক? এটা হচ্ছে আর্গন। তারপর দেখো তীব্র অ্যাসিড সংরক্ষণ করার জন্য ব্যবহৃত পাত্র কোন উপাদানটি দ্বারা নির্মিত হয়? 57 নম্বর। এটা হচ্ছে লেড। তারপরে দেখো 58, ফসজিন নিম্নলিখিত কোনটিতে ব্যবহৃত হতে পারে? 58 নম্বর। এটা হচ্ছে সি, যুদ্ধকালীন আক্রমণের সময়। ইলেকট্রন কে আবিষ্কার করে? এটা হচ্ছে থমসন। তারপরে কি বলছে যে প্রাচীন ভারতের কোন রাষ্ট্রটি প্রজাতন্ত্র ছিল না? এটা হচ্ছে গান্ধার। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? এটা হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? এটা হচ্ছে আফ্রিকাতে। তারপরে দেখো নিম্নলিখিত কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা আছে? 63 নম্বর। এটা হচ্ছে ঝাড়খণ্ড। তারপরে দেখো ভারতীয় সংবিধান কত সালে সংশোধিত হয় বলো? 64 নম্বর। এটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। বলছি প্রথম সার্ক সম্মেলন কোথায় হয়েছিল? এটা হচ্ছে তোমার ঢাকাতে। তারপরে বলছে ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন? এটা হচ্ছে KM কারিয়াপ্পা। তারপর হচ্ছে ব্যাস সম্মান কে প্রদান করে? এটা হচ্ছে ব্যাস সম্মান কে প্রদান করে? KK বিড়লা ফাউন্ডেশন। জলের pH এর মান কত? এটা হচ্ছে কোনটা ভুলে গেলাম, 18ই হবে। নিম্নলিখিত 18 না 7 হবে, আমি কনফিউজ আছি, তোমরা একটু দেখে নিও। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি তীব্র বিজারক? এটা হচ্ছে তোমার CS। তারপর হচ্ছে যে মোনাজাইক পাওয়া যায় কোথায়? সত্য। এটা হচ্ছে থেরিয়ামে মোনাজাইক পাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ। যদি আমাদের ভালো লাগে কোয়েশ্চেনগুলো ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো এবং সাথে থাকো। থ্যাংক ইউ।